নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো গাইডেন্সে। এবং এই চ্যানেল মানেই আপনাদের জন্য যিনি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ, যিনি দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন এবং যিনি বারে বারে আমাদের প্রমাণ করেছেন, শুধু কথায় নয় কাজেই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব যে বিষয়গুলো সেগুলো আমরা পাই। কারণ তিনি কথা দিয়ে আপনার সমস্যার সমাধান করেন না, মানে অনুষ্ঠানে বসে বললেন যে আমি সব করে দিতে পারবো, সেটাই কিন্তু তার সীমাবদ্ধতা নয়। তিনি তার কাজ দিয়ে প্রমাণ করেছেন এবং যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি আপনার পাশে রয়েছেন, আপনার সাথে রয়েছেন। বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। দেখুন, বিষয়টা বলতে গেলে যে আমাকে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বহু মানুষ আমাকে রামকৃষ্ণ শাস্ত্রী হিসেবে চেনেন। তো আমার একটা ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। এখানে আমি জ্যোতিষ পড়াই। মানে প্রত্যেক বছর এখানে 50 জন স্টুডেন্ট আমি নিয়ে থাকি এবং তার মধ্যে সুযোগ্য স্টুডেন্ট বাছাই করেই কিন্তু এই ক্লাসটি শুরু হয়। যে কেউ এখানে কিন্তু জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে পারে না, চাইলেই যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, খুব মেধাবী ছাত্র না হলে কিন্তু এখানে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করানো হয় না। আপনারা যারা মনে করেন যে আগামী দিন জ্যোতিষটাকে পেশা হিসেবে নেবেন, তাহলে আপনারা কিন্তু আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন, আচ্ছা, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন এখন কিন্তু আপনাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসেছে, যেখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারছে এবং নিজের পায়ে দাঁড়াবার জন্য একটা শক্ত মাটি কিন্তু তারা পেয়ে গেছে এই ইনস্টিটিউটের মাধ্যমে। এবং সেখানে আপনার ভূমিকা তো মানে বলবো সর্বাগ্রে রয়েছে। কিভাবে তাদেরকে আপনি গাইড করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বেসিক অ্যাস্ট্রোলজিটা আমি শেখাই এবং তার সাথে কেপি এবং হস্তরেখা বিচার, হ্যাঁ, তারপরে হোরারি বিচার, তারপরে বাস্তু বিচার, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু যেমন শিক্ষা গ্রহণ করানো হয়, তার সাথে সাথে কিছুটা তন্ত্র, পুজো পাঠ, এগুলোও কিন্তু আমরা শিখিয়ে থাকি। বেশ, তাহলে যারা অ্যাস্ট্রোলজির মাধ্যমে ভবিষ্যৎ গড়তে চাইছেন, মানে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে নিজের পরিচয় বহন করতে চাইছেন, যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন এবং তার জন্য ফোন নাম্বার রয়েছে। আচ্ছা, এবার জানবো যে আপনার ইনস্টিটিউটে মানে কোর্স যেগুলো রয়েছে সেগুলো ডিউরেশন কতদিন? দেখুন, এর কোনো হিসেব নেই, কারণ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে গেলে যে ধরনের শিক্ষা গ্রহণ করতে হয়, সেটা কাউর 2 বছর লাগে, কাউর 3 বছর লাগে, ম্যাক্সিমাম 4 বছরের মধ্যে সবাই কমপ্লিট করে ফেলেন। এই না যে কমপ্লিট হলো কিন্তু সে কিছু শিখলো না, সেই বিষয়টা কিন্তু এখানে থাকে না। কারণ আমরা চেষ্টা করি প্রত্যেককে একটা প্রকৃত জ্যোতিষ বানিয়ে ছাড়ার, যাতে আমাদের ইনস্টিটিউশনের একটা বদনাম না হয়। মানে সার্টিফিকেটের উপরে জোর না দিয়ে কতটা জ্ঞান আরোহণ করলো। হ্যাঁ, সার্টিফিকেট তো দিয়ে দেওয়া যেতেই পারে, সার্টিফিকেট মূল্যহীন। সার্টিফিকেট গলায় রাখলেই যে তিনি ভালো প্রেডিকশন করতে পারবেন সেটা আমি মনে করি না। আর যারা দেখাতে আসেন তারা সার্টিফিকেটের থেকে নিজের প্রেডিকশনটার উপর, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের উপর বেশি জোর দেয়। পাস্ট যদি বলতে পারে তাহলে প্রেজেন্টটা কিছুটা বলতে পারে এবং তাহলে ফিউচারটাও মিলে যাবে। এই বিষয়গুলো দেখতে হবে। মোট কথা, যারা আসবেন আমার স্টুডেন্টদের কাছে, তারা যেন নিরাশা হয়ে না ফেরেন, যেন মনে না করেন যে এর কোনো পাণ্ডিত্যের অভাব আছে। ঠিক।
অতএব মানে প্রকৃত জ্ঞান অর্জনের জায়গাটাই কিন্তু এই ইনস্টিটিউট প্রাধান্য দিয়ে থাকে। তাই যারা যারা ভবিষ্যৎ গড়তে চাইছেন জ্যোতিষ শিক্ষার মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আপনাদের জন্য কিন্তু ভীষণ বড় একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। তো যোগাযোগ করা অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং যোগাযোগ করতে হলে দেখুন যে ফোন নাম্বার রয়েছে তারই মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিন। তো এবার আসি কিছু আমাদের প্রাত্যহিক জীবনের সমস্যার ক্ষেত্রে। যেমন আমরা দেখছি আজকের দিনে, মানে আমাদের আজকে সারা ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়ে বসে রয়েছে, কিন্তু তারা একটা উপযুক্ত চাকরি পাচ্ছে না। এটা কি কারণে হচ্ছে? দেখুন, বেসিক্যালি বাঙালিদের মধ্যে একটা চাকরি করার মানসিকতা কিন্তু প্রবল। একটা জেনারেল এডুকেশন করে, কোনো টেকনিক্যাল দিকে না গিয়ে জেনারেল এডুকেশন করে স্কুল শিক্ষক হওয়া, কিংবা প্রফেসরি করা, কিংবা একটা চাকরির প্রবণতা কিন্তু মানে যেন একটা সকলকে গ্রাস করেছে যে আমাকে চাকরি পেতে হবে, চাকরি না পেলে তবে আমি একটা ব্যবসা করব। কিন্তু মনে রাখবেন যে এই যে চাকরির বাজার, এই চাকরির বাজার দিন দিন ছোট হয়ে আসছে। আপনি দেখুন ব্যাংকে ছাঁটাই হচ্ছে, সব জায়গায় মেশিন বসে যাচ্ছে, আইটি ধস নেমেছে, এখন এআই দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। এখন মানুষকে কিন্তু দেখুন, এই যে যখন কেউ কিছু করতে পারছে না তখন ব্যবসার দিকে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে একটা মানে জাতক বা জাতিকা যদি চিন্তা করে যে আমি পরিশ্রম করব এবং নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করব এবং প্রতিষ্ঠান তৈরি করে 10 জন লোককে চাকরি দেব, এই মানসিকতাটা যতক্ষণ পর্যন্ত মানে একটা শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে না ঢুকবে, হ্যাঁ, যে আমি চাকরি করলে কি হয়, আমি এতগুলো ছুটি পাবো, ফাঁকি দিতে পারবো, এই মানসিকতাটা কিন্তু সমাজের মধ্যে কিছু স্তরের মানুষের মধ্যে কিন্তু গ্রাস করেছে এই চাকরির ব্যাপারটা নিয়ে। এই জন্য বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। যে ব্যবসা করার যে একটা মানসিকতা, সেই মানসিকতাটা কিন্তু ছোটবেলা থেকে তৈরি করতে হবে যে আমি চাকরির দিকে যাবই না, আমি ব্যবসা করব। আমি শিক্ষা গ্রহণ করেছি, আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, আমি সেটাকে নিয়ে আরো আগামী দিন আরো বড় জায়গায় পৌঁছে যাব এবং সেটাকে নিয়ে পড়াশোনা করব। এই বিষয়টা যদি বেশিরভাগ মানুষের মধ্যে আসে তবে এই চাকরি নেই, বেকার বেকার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। বেশ, তার মানে আপনি বলতে চাইছেন যে এখন ব্যবসা করার ক্ষেত্রে সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই বেকারত্বের যে জ্বালা নিয়ে ছেলেমেয়েরা, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা যে দিন কাটাচ্ছে তার থেকে তারা ভালো থাকতে পারে। আসলে আমাদের একটা উপযুক্ত জীবিকার প্রয়োজন, প্রত্যেকেই চায় মানে একটা ভালো জীবিকার মাধ্যমে তাদের জীবনটা নির্বাহ করতে। সেক্ষেত্রে যদি আপনার কথা শুনে কেউ মনে করেন যে ব্যবসা করবে, তাহলে তার প্রথমেই কি করা উচিত? এসে কনসাল্ট করে তার হরোস্কোপটা বিচার করার প্রয়োজন আছে। তো প্রথম কথা, কিছু মানুষ যারা জন্মায় তারা ভালো ব্যবসা করতে পারে, তাদের মধ্যে সেলসম্যানশিপ একটা ক্যাপাসিটি থাকে। আমি যে কোনো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বিক্রি করব, সেই মানুষকে তার চাহিদা তৈরি করব। মনে রাখতে হবে যে কোনো জিনিসের যদি চাহিদা না তৈরি করা যায় সেটা কিন্তু বিক্রি হয় না। আগে প্রোডাক্টটা চাহিদা তৈরি করতে হবে। এই জন্য আমি যে ব্যবসা যদি আমি করতে চাই, আমাকে কিন্তু সেই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি ব্যবসা করি, সেটাকে নিয়ে ভাবতে হবে, সেটাকে নিয়ে মানে ব্যাংকের কি কি পেপারস রেডি করতে হবে সেটা প্রোডাকশন করতে গেলে, কিংবা যদি আমি প্রোডাকশন না করি, আমি যদি সেল করি প্রোডাক্ট কিনে, সেটা কোথায় সস্তায় পাওয়া যাবে, আমি কিভাবে সেটা সেল করব, এগুলো নিয়ে সমস্ত কিছু নলেজ কিন্তু আস্তে 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 নিতে হবে। হ্যাঁ, এবং একটা সঠিক প্ল্যানিং নিয়ে ব্যবসায় নামতে হবে। অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বা গাইডেন্স নিয়ে নামবেন, কারণ আমরা দেখে থাকি যে এরকম অনেকেই থাকে। দেখুন, আমাদের যে ছকটা রয়েছে না, আমাদের 360 ডিগ্রি একটা বৃত্ত যেটা রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে ছকটা রয়েছে, এই ছকটার মধ্যে যে প্ল্যানেটারি পজিশনগুলো আছে, এগুলো কি ইন্ডিকেট করে? এগুলো একটা মানুষের আইকিউ কতটা আছে,
আচ্ছা। সেই মানুষটা কতটা মেধাবী, হুম সেই মানুষটা কতটা নিতে পারে, কতটা সে চালাক, কতটা ক্লেভার, কতটা ইন্টেলিজেন্ট, এইগুলো প্রুফ করে। হুম এবং সেই মানুষটা কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছে, হুম মানে তার পারিবারিক পরিস্থিতি। হ্যাঁ, দেখা গেল একটা জাতক শনির দশায় জন্মগ্রহণ করেছে, আচ্ছা। তার মানে তার মানে সে দিন আনে দিন খায়, এমন অবস্থা। মানে সে টালি চালে সে থাকে, হুম ঘর দিয়ে জল পড়ে, সেই পরিস্থিতিতে সে চলছে। সেগুলো ভাবতে হবে, সে কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতিতে এগোতে গেলে তাকে কোন গ্রহের জন্য কিভাবে চলা প্রয়োজন, হুম কি কি বুদ্ধি নেওয়া প্রয়োজন, কি ব্যবসার করার প্রয়োজন, কি ব্যবসা করলে সে মানে পরিস্থিতি থেকে সে এগিয়ে আসতে পারে, এগুলো একজন ভালো জ্যোতিষীর থেকে পরামর্শ নেওয়া উচিত। বেশ। এবং তাই আপনি যদি ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই গাইডলাইন একটা নিয়ে নেবেন, এবং আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে যদি দেখলেন সেখানে আপনার প্রতিবন্ধকতা আসছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা সাজেশন নিন, কনসালটেশন নিন, এবং এই কনসালটেশন নিয়ে দেখা গেল সে চতুর নয়, হুম প্রচন্ড ভাবে সে শারীরিক কসরত করতে পারে, হুম সে ভালো মানে ব্যায়াম করতে পারে, গায়ে অত্যাধিক শক্তি আছে, হাইট ভালো আছে, তখন সে ব্যবসার দিকে না গিয়ে সে ভালো পরিশ্রম করতে পারে, সে তখন প্রশাসনিক বিভাগে চেষ্টা করবে, পুলিশ বা অন্যান্য জায়গায় চাকরির জন্য সে চেষ্টা করলো। বেশ। আবার দেখা গেল কারোর টেকনিক্যাল দিকটা ভালো, হুম হ্যাঁ, সে টেকনিক্যাল লাইনে কোনো একটা কিছু মানে সমস্ত দিকে তার ন্যাক আছে, হুম সেগুলো দেখা গেল হরোস্কোপে, তখন তাকে ওই দিকে ইঞ্জিনিয়ারিং এর দিকে নিতে হবে, তার হরো প্ল্যানেটারি পজিশন যা যা রয়েছে, হুম এগুলো সব দেখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। একদম। মানে একটা যে কোনো কিছুকে, একটা মতকে একদম আঁকড়ে ধরে না থেকে আপনার হরোস্কোপ বিচার করুন, এবং আপনি এসে যোগাযোগ করুন, আপনাকে দেখে বলে দেবেন যে আপনার জন্য কোন কাজটি উপযুক্ত। আপনি যদি চাকরিতে যান সেক্ষেত্রে আপনি প্রশাসনিক কাজ করবেন না শিক্ষকতা করবেন, নাকি আপনি কোন কাজে যাবেন সেই জায়গাটা কিন্তু উনি বলে দেবেন। এবং যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করার প্রয়োজন আছে, যে আপনি কি নিয়ে ব্যবসা করবেন। এবং ব্যবসার ক্ষেত্রে আরেকটি বলবো যে সময় ভীষণ গুরুত্বপূর্ণ, যে দেখুন, কোন সময় আমরা যে গ্রহ দোষের জন্য তন্ত্র পুজো করাই তারাপীঠে, আমাদের পঞ্চমুণ্ড আসনে বসিয়ে ক্রিয়াকর্ম করে গ্রহ দোষ খণ্ডন করে, হ্যাঁ, সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান করে যা বাধা বিপত্তি আছে কাটিয়ে কাজ করি তারা মার কৃপায়, নিজে হাতে কাজ করে, হ্যাঁ, এবং তাকে উপস্থিত থাকতে হয় জাতক জাতিকাকে, নিজের কাজ নিজে করতে হয়, আমি তাকে দেখিয়ে দিই সে কিভাবে কাজ করবে, এইভাবে তাকে গ্রহ প্রতিকার করিয়ে আমরা কিন্তু তাকে জীবনে একটা ভালো পথে এগিয়ে নিয়ে যাই। তাহলে সমস্যার ক্ষেত্রে এসে কনসালটেশন করতে হবে, এবং আপনাকে কিন্তু কথা যেমন করে কনসাল্ট করার পরে আপনাকে অ্যাডভাইস দেবেন ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এবং যোগাযোগ করবেন কিভাবে, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বার রয়েছে সেখানে আপনারা পৌঁছে যান। চেম্বার পাচ্ছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, এবং অনলাইন কনসালটেন্সি রয়েছে। যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সি করুন, কিন্তু এই যে বিভিন্ন পূর্ণ যোগ বা আমাদের যে গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্রক্ষণ রয়েছে সেই সময়ে কিন্তু মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের জন্য বিভিন্ন ক্রিয়ার আয়োজন করেন, মানে তন্ত্রক্রিয়ার আয়োজন করেন, যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করেন, যার মাধ্যমে আপনাদের যে গ্রহদোষের জায়গাগুলো সেই জায়গাগুলোকে তিনি খণ্ডন করেন এবং মাতৃশক্তির মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেন। অবশ্যই এই যে আমাদের সঠিক পন্থা, আমাদের শাস্ত্রের নিরিখের সঠিক পন্থাগুলো যার মাধ্যমে আমরা আমাদের জীবনের যে গ্রহ কবলিত সমস্যা থেকে মুক্ত হতে পারি, সেই জায়গাগুলো, যেই পথগুলো তিনি দেখিয়ে দিচ্ছেন সেগুলো আপনারা অবলম্বন করুন এবং আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসুন। অবশ্যই আগে একটা কনসালটেশন করার কথা একেবারেই আপনারা মাথার মধ্যে রেখে আসবেন, কনসালটেশন করুন এবং তারপর আপনাদের যে গাইডলাইন দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী আপনারা এগিয়ে চলুন। তবে আমি একটা কথা বলতে পারি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদম তাই।
হতাশা, নিরাশা বা আপনার জীবনে না পাওয়ার যন্ত্রণা, এটাকে না পুষে রেখে একটু সময় মতো এসে যোগাযোগ করুন। একটা কনসালটেশন আপনাকে কিন্তু আপনার জীবনের অনেক কষ্ট থেকে, অনেক হতাশা থেকে মুক্ত করতে পারে। তাই আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিভিন্ন চেম্বারগুলো যে রয়েছে আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে পৌঁছে যান এবং কনসালটেশনের মাধ্যমে একটা সুপরামর্শের মাধ্যমে আপনি আপনার জীবনের রূপান্তর ঘটান। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার।